চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হবে এসব সামগ্রী। দেওয়া হবে নানা দিক নির্দেশনাও। এরই মধ্যে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। চতুর্থ ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এ পর্যায়ে উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন MK রানা। হ্যাঁ মূর্ছনা, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালী, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় আসলে পরিষদ চতুর্থ ধাপের যে নির্বাচন আগামীকাল কিন্তু সেটা 5ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রাতেই কিন্তু শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এতে কিন্তু কলাপাড়া উপজেলায় 2টি পৌরসভায় 12টি ইউনিয়ন আর রাঙ্গাবালী কিন্তু 6টি ইউনিয়নে প্রতীক পাওয়ার পরপরই কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে চষে বেরিয়েছেন কিন্তু বিভিন্ন এলাকা। এছাড়া কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা আসলে প্রচারণায় ব্যাঘাত ঘটলেও কিন্তু আসলে পরবর্তীতে তারা সেটি পুষিয়ে উঠেছেন। যারা স্বতন্ত্র ব্রান্ডের পটুয়াখালীতে উপজেলার নির্বাচনগুলো হলেও কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে পটুয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে। এক্ষেত্রে কিন্তু কলাপাড়ায় 3জন চেয়ারম্যান, 3জন ভাইস চেয়ারম্যান ও 4জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ কিন্তু 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রাঙ্গাবালীতে কিন্তু 3জন চেয়ারম্যান, 4জন ভাইস চেয়ারম্যান ও 3জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ 10 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাঙ্গাবালীতে কিন্তু গতকালকে কিন্তু আসলে 3জন প্রার্থীরা বাতিল হলো। গতকালকে কিন্তু তারা প্রার্থীতা ফিরে পেয়েছেন। এতে কিন্তু তারা নির্বাচনে আগামীকালকে যে নির্বাচন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। এতে উপজেলা পরিষদে যে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকলেও কিন্তু বিএনপি বা অন্য কোনো সংগঠনের বা অন্য কোনো দলের কিন্তু কোনো প্রার্থী মাঠে নেই। ফলে কিন্তু সাধারণ ভোটারদের কিন্তু তাদের যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেকটা সহজ হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। যারা কলাপাড়া উপজেলায় 12টি ইউনিয়ন 2টি পৌরসভায় কিন্তু 2,05,425 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামীকালকের নির্বাচনে। অন্যদিকে রাঙ্গাবালী 6টি ইউনিয়নে রাঙ্গাবালী উপজেলায় কিন্তু 90,700 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া কিন্তু পটুয়াখালীতে তৃতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 29শে জুন, সেটি কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু স্থগিত করা হয়। ফলে কিন্তু এই নির্বাচনটি আগামী 9 জুন কিন্তু অনুষ্ঠিত হবে পটুয়াখালী, গলাচিপা, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার এই 3টি উপজেলার নির্বাচন কিন্তু আগামী 9 জুন কিন্তু অনুষ্ঠিত হবে। মূর্ছনা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।